কিছু বকেটে পোলাপন আমার পিছ লাগছে। দেখেন তো কখন থেকে আমি যেখানে যাই আমার পিছে পিছে যায়, আমি যেখানে যাই সেখানেই যায়। আমি বসবো আমার সাথে এসে বসবো। কেন বলেন তো, ওনাদের কি মা বোন নাই? প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি একটা আপুকে দেখছি দীর্ঘক্ষণ থেকে অনেক চেঁচামেচি করতেছে, অনেকক্ষণ ধরে উল্টা পাল্টা কথাবার্তা বলতেছে। হ্যাঁ আইসে কোন জায়গা গেলি? আপু 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 আর কি নোংরা নোংরা কথা বলছে? কে আচ্ছা আপনারা? শুনুন শুনুন, কি হয়েছে একটু প্লিজ বলেন না, কি বসবো এখানে? হ্যাঁ একটু বসা। এখানে বসার সময় নেই, এখানে বসার মতো পরিবেশ নাই ভাইয়া। কেন, কি হয়েছে, কি কি আরে সমস্যা? কিছু বকেটে পোলাপন আমার পিছ লাগছে। দেখেন তো কখন থেকে আমি যেখানে যাই আমার পিছে পিছে যায়, আমি যেখানে যাই সেখানেই যায়। আমি বসবো আমার সাথে এসে বসবো। কেন বলেন তো, ওনাদের কি মা বোন নাই? আসলে ঘটনা হচ্ছে মা বোন তো আছে, বউ নাই, এই মনে হয় জন্য আপনার ডিস্টার্ব বউ নাই, করতেছে। তার জন্য যে বাড়িতে যে বিয়ে করুক আমার পিছে ঘুরবে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফালতু লোক এগুলি। না ঠিক আছে, আসলে রাগ করলে তো ভালোবাসা হয় না, মানে ভালোবাসার মধ্যে তো একটু ঝগড়া বিবাদ থাকে। ভালোবাসা এটাকে ভালোবাসা, ওনারে আমাকে রিপ্রেজেন্ট করতেছে, আপনি বুঝতেছেন? কতক্ষণ আমার ওন্না ধরে টানে, এই আমার ব্যাগ ধরে টানে, এটা কেমন স্বভাব বলেন দেখি? আপনি ওনারে চিনেন না? আমি ওনাদের কখনো দেখি না, আমি এখানে ঘুরতে আসছি ভাইয়া। এই অবস্থা? জি। কি বলেন, আপনার ইবনে সিনা নিয়ে গেছে? ইবলিসিনা নিয়ে যাবে কেন? তাহলে ইবলিসিন করতেছে, ও বুঝেন না, একটা ইবলিসিন? মানুষের বিরক্ত করতেছে, আমাকে বিরক্ত করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা মজা নিতেছেন, যাই জানতেও জান। না না শুনুন 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 আপা শুনুন, আবার আসছেন কেন আমার? আরে শুনুন, কথাটা শুনেন, একটু ঠান্ডা কি কথা বলেন? গরম হলে তো আর কথা বলতে পারবো না। ভাই আমার মাথা এমনি গরম হয়ে গেছে, ওই ছেলেগুলো আমাকে ডিস্টার্ব করে আমার মাথা গরম করে দিচ্ছে। আচ্ছা যাই হোক, না আপনার কি এমন কথা বললো যে আপনার মাথা পুরো হট হয়ে গেছে একবারে? বুঝেন না, একটা মেয়ে মানুষের একটা ছেলে কিছু কি এমন কথা বলে মাথাটা গরম হয়ে যায়, চিনি না জানি না, হঠাৎ করে আইসা আমার ওন্না ধরে এরকম করে মুখ পুষতেছে, আর হাতের ব্যাগটা নিয়ে টানতেছে, আমার ফুলটা নিয়ে টানতেছে, মানে আমি চিনি না তাদের। আমাদের সাথে প্রেম করবা কিনা, চলো যাই একটু চিপাই যাই, এমন জায়গা দেখি এইগুলি বলতেছে। বলেন নাকি কথা হইলো ভাইয়া? না এটা ভেরি ব্যাড, এটা ভেরি ব্যাড। মানুষের ই নাই, না এটা তো পরিবেশ অবশ্যই। নাই। তা আপনি কি এখানে? স্বাধীনতা নাই আমাদের, আমরা মেয়ে মানুষ, আমাদের স্বাধীনতা নাই। অফকোর্স স্বাধীনতা আছে, কি স্বাধীনতা নাই মানে এটা বললে হবে নাকি? একটা সবসময় একটা মেয়ে, ছেলের থেকে একটা মেয়ে অনেক স্বাধীনভাবে চলে, কারণ ছেলেরা সবসময় বনের একটা ওই যে সবচেয়ে ছোট প্রাণী খরগোশের মতো চলে, কিন্তু একটা মেয়ে মানুষের না সামনে। না, এখানে তারা খরগোশের মতো চলছে না, তারা তো মনে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার যেভাবে ওরে বাবারে। চলাফেরা করছে, মানে ওনাদের রাজত্ব এখানে, মেয়েরা কিছুই না এখানে। আচ্ছা, তো আপনি কি এই স্মৃতি শুধু একা একা আসছেন? যে আমি একা আসছি, আমি যে আমার ফ্যামিলির মানুষ আসবে, আমার একটা বন্ধু আসার কথা, ঠিক আছে, তার জন্য আমি অপেক্ষা করছিলাম, আর এই মাঝখানে এসে ওরা আমাকে খুব ডিস্টার্ব করতেছিল। তাহলে এই অবস্থা, জি। তো এই যে বয়ফ্রেন্ড ছাড়া আসছেন তো ডিস্টার্ব তো করবেই। বয়ফ্রেন্ড বলতে কি, ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে বাড়ি থেকে, তার জন্য বলছি কি আজকে তো মার্চ মাস, আপনি জানেন 26শে মার্চ, তার জন্য এখানে আসলাম আমরা একটু নীরবতা পালন করতে। আইসা দেখি এই অবস্থা, দেখেন এমন একটা দিন, এই দিনেও মেয়েদের এরকম ভাবে করে ডিস্টার্ব করে, বলেন এগুলো কি ঠিক ভাইয়া? বলেন আসলে এগুলো ঠিক না। তো এই যে আমার মনে হয় কি ওনাদের মা বোন নাই, সম্ভবত সবারই আছে, কিন্তু কারো কমন সেন্স আছে, কারো নাই, এরকম আছে। আসলে বিষয়টা হলো কি, মানে একলা একটা মেয়ে মানুষ অনেকক্ষণ ধরে বসে থাকলে যা হয় আর কি, তো হয়তো ওইটা ওই জিনিসটা চিন্তা করে তো আপনার দিকে অগ্রসর হয়েছে, যে দেখি একটু ডিল মেরে দেখি, হয়তো কিছু বা পেয়ে যেতে পারে। আরে শুনেন, সব বড়ই গাছে ডিল দিলে বড়ই পড়ে না, এটা মাথায় রাখবেন, বুঝছেন? কিন্তু আরেকটা বড় জিনিস হচ্ছে, একটা বড় জিনিস হচ্ছে আপনার হাতে যে ফুলগুলা, যে কেউ দেখলে আপনার কাছে এমনি আসবে, সেই জন্য হয়তো আসতে পারে। কিন্তু ফুল সবাই ভালোবাসে, কিন্তু ওনারা তো অন্য দিকে নিচ্ছে, ঠিক না? ফুল যদি ভালোবাসে বলতো যে আপু আমাকে একটা ফুল দেন, তাহলে কিন্তু আমি দিয়ে দিতাম। আচ্ছা, এই ফুলটা মূলত কার জন্য? ফুলটা আমাকে যদি চাইতো যে আপু আমাকে একটা ফুল দেন, আমি এমনিতেই দিয়ে দিতাম। তার জন্য আমাকে যেভাবে ডিস্টার্ব করছে ওইভাবে তো ঠিক করে নাই, বুঝছে? বলেন না না, এটা অবশ্য ঠিক না। এগুলো কি ঠিক হয়েছে? হ্যাঁ, এখন আসলে আপনি যেভাবে ফুল নিয়ে বসে আছেন, বয়ফ্রেন্ড আসার কথা, সেও আসে নাই, তো আসলে একটা ছেলে এইভাবে অনেক, আপনি দীর্ঘ সময় থেকে দেখছি বসে আছেন, যার কারণে হয়তো আপনার ছেলেবেলেগুলো ডিস্টার্ব করছে, যে দেখি মানে এই স্মৃতিসৌধ পুরাটা জায়গা, আমি যেখানে গেছি সেখানে আমার পিছু পিছু, আমি যেখানে যাই একটু বসবো, একটু কারোর সাথে ফোনে কথা বলতেছে, ওইখানে যায় ও হ্যাঁ হ্যালো শুরু করে দিচ্ছে, আমাকে কিভাবে যে কথা বলতে জানো ভাইয়া, আমি এখন এখানে আর থাকতে চাই না, আমি চলে যেতে চাই ভাইয়া, আসি, ঠিক আছে? ঠিক আছে, শুনুন যাবেন, শুনুন তারা একটা কথা বলি, আপনার বয়ফ্রেন্ড দেখতে কেমন, মানে একটু বলেন। আমার বয়ফ্রেন্ড দেখতে ভালো, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে। দোয়া করবেন, আমাদের সামনের মাসে বিয়ে, ঠিক আছে? আমি যাই ভাইয়া, আমি এখন কথা তো হচ্ছে মানে সে কি আজকে আসবে, এই যে আপনি তার জন্য এতক্ষণ ধরে বসে আছেন? সে তো আসতে চাইছে, এখন আমি ওনাকে ফোন দিয়ে বলে দেবো আমি চলে যাচ্ছি, আমি আর থাকতে পারতেছি না, এটা সমস্যা। আর থাকবেন না? যাই হোক, আসলে আপু কিছু ছেলেবেলা আপুরে খুবই মেজাজ গরম করে দিয়েছে, উল্টা পাল্টা কথা বলে, এই জন্য আর বসতে চাইতেছে না, কথা বলতে চাইতেছে না, তারপরে অনেক কষ্ট করে কথা বলছে। ঠিক আছে, এখানে যে কিছু কিছু ছেলে পেয়ে আছে, ওদেরকে ভিতরে না ঢুকতে দেওয়াটাই ভালো, আমি মনে করি। আরো যে মেয়েরা আছে তাদেরও তো নিরাপত্তার দরকার। যে কি জীবন সঙ্গী আপনি পাইলেন, সে আপনার এই যে সকাল ধরে বসে আছেন এখনো সে আসে নাই, তাহলে কি জীবন সঙ্গী আপনার? কর্ম আসছে ভাইয়া, সে আসবে, সে বলছে আমাকে,
সে তো ওদের মতো না, বাজেরা, বুঝেন নাই? যাক, জীবন সার্থক আসলে এরকম গার্লফ্রেন্ড পাওয়া, যে এত লং টাইম বসে থেকেও যে একজন বয়ফ্রেন্ডের প্রশংসা করে। তো ঠিক আছে আপু, আমি ওকে অনেক ভালোবাসি, এর জন্য ওর জন্য আমি দীর্ঘ সময় আমি অপেক্ষা করতেই পারি। তাই না? জি। যাক আপু, আপনার নামটা জিজ্ঞেস করা হলো না। আমার নাম নূপুর। নূপুর না? অনেক সুন্দর নাম। তো ফুলগুলো কি আমি পেতে পারি? আপনি একটা ফুল নিতে চান? অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। দেখেন আপু আমার পুরোটা দিয়েছি, মন মানসিকতা আসলে অনেক ভালো। ঠিক আছে আপু, ভালো থাকবেন। হ্যাঁ, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আবার অন্য ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।